بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالله خير حافظا وهو أرحم الراحمين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, আর সেই বিষয়টি আমাদের জীবনে মাঝে মধ্যে কখনো কখনো ঘটে যায়। এমন একটি বিষয় হলো বদনজর। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যাদের নজর খুবই খারাপ, যাকে বদনজর বলা হয়। কখনো কখনো একজনের এই বদনজর, কুদৃষ্টি অন্যজনের উপরে পড়ে, অন্য কিছুর উপরে পড়ে, অন্য কোনো বিষয়ের উপর, বস্তুর উপরে, জন্তুর উপরে, জীবের উপরে পড়ে। এতে করে যার উপর বদনজর পড়ে, যে বিষয়ের উপরে বদনজর পড়ে, সেই বিষয়টি আক্রান্ত হয়, অসুস্থ হয়ে পড়ে। এই বদনজর লাগার যে বিষয়টি, এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সত্য, এবং যদি সত্য হয়ে থাকে তাহলে তার প্রতিকার কি, এই সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আসুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি যে মানুষের মুখে বদনজর লাগার ব্যাপারে একটি কথা প্রচলিত রয়েছে। এই বদনজর লাগার বিষয়টি আসলে কতটুকু সত্য? বুখারী শরীফের 5488 নম্বর হাদিস, বুখারী শরীফের 5488 নম্বর হাদিস, মুসনাদে আহমদ নামক কিতাবের 7897 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সেখানে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আইনু হাক্কুন ওয়া নাহা আনিল ওয়াশমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন, চোখের বদনজর সত্য। তাহলে বুখারী শরীফের এই হাদিসের মাধ্যমে বদনজর লাগার বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। এবার আসুন আমরা কোরআন থেকে এই বিষয়টি সত্য কিনা তা জানার চেষ্টা করি। যদিও বা হাদিসের মধ্যে বিষয়টি সত্যতা আমরা পেয়েছি, এবার আসুন কোরআন থেকেও আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি এই বিষয়টি কোরআনে কোথায় কিভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 29তম পারা সূরাতুল কলামের 51 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। আয়াতের প্রথমাংশে বলা হয়েছে, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ। হে নবী, আপনার প্রতি হিংসার কারণে, হিংসার বশবর্তী হয়ে ওই কাফেরেরা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আপনাকে তারা আশ্রয়ে ফেলে দিতে চায়, আপনাকে আহত করে ফেলতে চায়। এখানে তীক্ষ্ণ দৃষ্টিটাই হলো বদনজর। তাহলে কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে বদনজর লাগার বিষয়টি সত্য, বদনজর লাগে এই বিষয়টি আসলেই সত্য। শুধু লোকমুখে প্রচলিত এমনটাই নয়, কোরআন ও হাদিসের আলোকেও বদনজর লাগার ব্যাপারটি প্রমাণিত আমরা এতক্ষণে বুঝতে পারলাম। এবার নিশ্চয় আপনার আমার জানতে ইচ্ছে করছে, বদনজর লাগার বিষয়টি যেহেতু সত্য, বদনজর যদি লেগে যায় তাহলে তার প্রতিকার কি, করণীয় কি, এই সম্পর্কে আমরা এখন জানব। যে বদনজর লাগলে তার করণীয় কি, প্রতিকার কি, তার চিকিৎসা কি, তা আমরা এখন জানব। বদনজর লাগলে প্রথমত এই বদনজর লাগা সংক্রান্ত যে সকল দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে, কোন আয়াত যদি কোরআনে বর্ণিত হয়ে থাকে, ওই সমস্ত আয়াত দ্বারা, ওই সমস্ত হাদিসের আলোকে
বর্ণিত দোয়াগুলো দ্বারা বদনজরে আক্রান্ত রোগীর উপর ঝাড়ফুঁক করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। তিনি বলেছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, বদনজরের বিষ নামানোর ঝাড়ফুঁক ব্যতীত অন্য আর কোনো ঝাড়ফুঁক নাই। ঝাড়ফুঁক বদনজরের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসে। নবীজির দরবারেও যদি বদনজরে আক্রান্ত কোনো ব্যক্তি আসত, তিনি বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে ওই বদনজরে আক্রান্ত রোগীকে তিনি ঝাড়ফুঁক করে চিকিৎসা করতেন। শুধু তাই নয়, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির দরবারে পাঠিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে নবীজিকে সুস্থ করে তুলেছেন। সুবহানাল্লাহ। বিষয়টি অতি চমৎকার, তাই না? আসলে ঝাড়ফুঁক সংক্রান্ত আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি হয়, এর পক্ষেও বাড়াবাড়ি হয়, বিপক্ষেও বাড়াবাড়ি হয়। ঝাড়ফুঁককে প্রমাণিত আছে এই বিষয়টিকে সামনে রেখে অনেকে এমন কিছু ঝাড়ফুঁক করেন যে ঝাড়ফুঁকের উপকরণগুলো শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী বিষয়ে, যার ফলে পুরা ঝাড়ফুঁক বিষয়টাই একটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং সমাজের মধ্যে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। অনেকে এর পক্ষে বলেন, অনেকে বিপক্ষে বলেন। বিপক্ষে এই জন্য বলেন যে ঝাড়ফুঁককে বৈধ করতে গিয়ে, বা বৈধ ঝাড়ফুঁকটা আসলে বৈধ, কিন্তু বৈধ কোন ধরনের ঝাড়ফুঁক সেটা অনেক সময় ব্যাখ্যা না দিয়ে আমভাবে ব্যাপকভাবে ঝাড়ফুঁককে বৈধ বলে বিভিন্ন রকমের পদ্ধতিতে বিভিন্নভাবে বিভিন্ন শরীয়ত বহির্ভূত বিষয়গুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়, যা আসলে বৈধ নয়। আবার দেখা যায় হাদিসের মাধ্যমে আমরা এটাও জানলাম যে ঝাড়ফুঁক বৈধ রয়েছে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কোরআন ও হাদিসের আলোকে যে ধরনের ঝাড়ফুঁক বৈধ, আমাদেরকে ওই ধরনের ঝাড়ফুঁক বিশ্বাস করতে হবে, মানতে হবে এবং সেটাকে আরোগ্য শেফাদানকারী বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেননা কোরআন ও হাদিসে ঝাড়ফুঁকের ব্যাপারে এই কথাগুলো রয়েছে, যা আমরা আজকে আলোচনার মাধ্যমে জানতে পারতেছি এবং জানব। তবে এই জিনিসটা বৈধ বলে যেমন খুশি তেমন খেয়াল খুশি মতো করে, ইচ্ছা মতো করে বিভিন্ন রকমের বিষয় আশয় লিখে, বিভিন্ন রকমের বিষয় আশয় পড়ে ইচ্ছা মতো উল্টাপাল্টা কথাবার্তা বলে ঝাড়ফুঁক করার কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় কোন কোন জায়গাতে লেখা হয় ইয়া শয়তান, শয়তানকে ডাকা হয় ঝাড়ফুঁকের মাধ্যমে। ঝাড়ফুঁক করতে গিয়ে, রোগীকে ভালো করতে গিয়ে ইয়া শয়তান, ও শয়তানকে পর্যন্ত ডাকা হয়। নাউযুবিল্লাহ। সুতরাং এই ধরনের ঝাড়ফুঁক নয়, যে ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোগ মুক্তি চাওয়া হয় এবং কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত সেই ধরনের ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষের উপকার হয়। কেননা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই সমস্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় কোরআন মানুষের জন্য শেফা, যেমনই ভাবে তার রুহানি শেফা, তেমনি ভাবে তার জিসমানি শেফা, তেমনি ভাবে তার আধ্যাত্মিক শেফা, বিভিন্ন রকমের শেফা এই কোরআনের মাধ্যমে রয়েছে। তো আলোচনা করছিলাম, নবীজি অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির দরবারে পাঠালেন চিকিৎসার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসে ঝাড়ফুঁকের মাধ্যমে নবীজিকে ভালো করে তুললেন। এই বিষয়টি এখন আমরা জানব মুসলিম শরীফের হাদিস থেকে। মুসলিম শরীফের 4056 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3514 নম্বর হাদিস বর্ণিত হয়েছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন, عن أبي سعيد أن جبريل عليه الصلاة والسلام أتى النبي صلى الله عليه وسلم فقال يا محمد اشتكيت؟ فقال نعم. قال بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك. মুসলিম শরীফের 4056 নম্বর হাদিসে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ ইশতাকাইত, হে মুহাম্মদ আপনি কি অসুস্থ বোধ করছেন?
জবাবে নবীজি বললেন, নাম, হ্যাঁ, আমি অসুস্থ বোধ করছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে একটি দোয়া পাঠ করে ঝাড়ফুঁক করলেন। নবীজি তখন সুস্থ হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। এই যে দোয়াটি যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জন্য পাঠ করেছিলেন, সেই দোয়াটি হলো এই: বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক, তারপরে মিন শাররি কুল্লি নাফসিন, তারপর আও আইনিন হাসিদিন, তারপর আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এবার আমি পুরো দোয়াটি একসাথে পড়ছি। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই যে চমৎকার একটি দোয়া, এই দোয়াটির অর্থ অত্যন্ত সুন্দর। দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ মদদ এবং সাহায্য চাওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করিতেছি প্রতিটি এমন জিনিস হতে যা আপনাকে কষ্ট দেয়, এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে, এবং হিংসুকের চোখের বদনজর হতে। আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করুন। আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার এই দোয়াটির মাধ্যমে নবীজিকে ঝাড়ফুঁক করেছেন। মুসলিম শরীফের এই হাদিসের মাধ্যমে আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পারলাম যে ঝাড়ফুঁক আসলে প্রমাণিত, এবং ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ রোগ মুক্তি পায় যদি সে ঝাড়ফুঁক কোরআন ও হাদিসের আলোকে হয়। এবার আসুন আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার উম্মতদেরকে এই ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতেন, এই বিষয়টি আমরা আসুন জানার চেষ্টা করি। আমাদের নবীজি তার অতি আদরের প্রিয় নাতনিদ্বয়, যাদের নাম হলো হাসান এবং হুসাইন, যারা হবেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার যারা হবেন, সেই জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার যারা হবেন, তারা হলেন হাসান এবং হুসাইন। এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা যখন ছোট ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঝাড়ফুঁক করতেন বিভিন্ন দোয়া পাঠ করে। শুধু কি তাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার সন্তান হযরত ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে তিনি দোয়া পাঠের মাধ্যমে ঝাড়ফুঁক করতেন। বিষয়টি অত্যন্ত চমৎকার, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে কোন দোয়া পাঠের মাধ্যমে ঝাড়ফুঁক করতেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কোন দোয়া পাঠের মাধ্যমে ঝাড়ফুঁক করতেন, এই দোয়াটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সেই দোয়াটি শিখে নেওয়ার চেষ্টা করি। সে দোয়ার মাধ্যমে আপনি আমিও আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, প্রিয় মানুষদেরকে আমরা এই দোয়াটি পাঠ করে আমরা ঝাড়ফুঁক করতে পারি। ওই চিন্তা করে যে দোয়া পাঠ করে আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে ঝাড়ফুঁক করতেন, আমি এখন সেই দোয়াটি পাঠ করছি। যে দোয়া পাঠ করে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় আদরের কলিজার টুকরার নাতিদেরকে তিনি ঝাড়ফুঁক করতেন, সেই দোয়াটি আপনিও আপনার প্রিয়জনদেরকে পাঠ করে আপনি ঝাড়ফুঁক করতে পারেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শেফা দান করতে পারেন। আর এই দোয়াটি এখন আসুন আমরা জানার চেষ্টা করি। এই দোয়াটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم يعوذ الحسن والحسين ويقول إن أباكما كان يعوذ بها إسماعيل وإسحاق أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة سبحان الله। এই দোয়াটির মধ্যে যা বলা হয়েছে, আল্লাহ তাআলার পরিপূর্ণ সহযোগিতা এখানেও চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, হে আল্লাহ, আমি আল্লাহর কাছে তার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে প্রতিটি শয়তান এবং বিষধর বস্তু ও কষ্টদায়ক বদনজর হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সুতরাং যে দোয়ার পাঠের মাধ্যমে আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে ঝাড়ফুঁক করতেন,
যে দোয়া পাঠ করে আমাদের প্রিয় নবীজি তার নাতিদেরকে ঝাড়ফুঁক করতেন। আসুন আমরা এই দোয়াটি শিখে নেওয়ার চেষ্টা করি, আমরাও নিজেদেরকে এই দোয়াটি আমরাও এই দোয়াটি পাঠ করে করে বিভিন্ন জনকে আমরা ঝাড়ফুঁক করতে পারি। আশা করা যায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি দিবেন এবং তাদেরকে যাবতীয় বদনজর থেকে মুক্ত রাখবেন। দোয়াটি আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটি আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। এবার আসুন, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম দোয়ার মাধ্যমে বদনজরে আক্রান্ত রোগীর চিকিৎসা কিভাবে করা যায়, সেই বিষয়টি আমরা জানলাম। দুটি দোয়া আমরা শিখলাম। একটি দোয়া হলো স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে ঝাড়ফুঁক করে যে দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন সেই দোয়াটি শিখলাম, বিসমিল্লাহি আরকিকা। আর দ্বিতীয় দোয়াটি শিখলাম আমাদের জাতির পিতা এবং আমাদের নবীজি যে দোয়াটি পাঠ করে করে মানুষদেরকে ঝাড়ফুঁক করতেন, সেই দোয়াটি আমরা এখন শিখলাম, যা ছিল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এবার আসুন আমরা জানব যে অন্য পদ্ধতিতে, সরাসরি ফিজিক্যালি বিভিন্ন পদ্ধতিতে কিভাবে বদনজরে আক্রান্ত রোগীকে চিকিৎসা করা যায়, এই বিষয়টি এখন আমরা জানার চেষ্টা করব। এই ক্ষেত্রে যে ব্যক্তির নজরে মানুষ আক্রান্ত হয়েছে বা কোনো কিছু আক্রান্ত হয়েছে, অর্থাৎ যার বদনজর লেগেছে, ওই ব্যক্তির ব্যবহৃত পানি ব্যবহারের মাধ্যমে বদনজর থেকে মুক্তি পাওয়া যায়। যার বদনজর লেগেছে ওই ব্যক্তির ব্যবহৃত পানি ব্যবহারের মাধ্যমে বদনজর থেকে মুক্তি পাওয়া যায়। এই সম্পর্কে মুসলিম শরীফের 4058 নম্বর হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العين حق ولو كان شيء سابق القدر سبقته العين واذا استغسلتم فاغسلوا। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজরের প্রভাব অবশ্যই সত্য। কোন জিনিস যদি তকদিরকে অতিক্রম করতে পারত তাহলে বদনজর তকদিরকে অতিক্রম করত। কত শক্তিশালী জিনিস এটা! তকদির পরিবর্তন হয় না, কিন্তু সেই তকদির যদি পরিবর্তন হতে পারত তাহলে বদনজর তকদিরকে পরিবর্তন করে ফেলতে পারত। আর পরবর্তীতে বলা হয়েছে, ওয়াইজাস্তুগসিলতুম ফাগসিলু, তোমাদেরকে যদি গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করবে এবং গোসলের ব্যবহৃত পানি দিয়ে রোগীর চিকিৎসা করবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বদনজর লাগা ব্যক্তির ব্যবহৃত পানি দ্বারা রোগীর চিকিৎসা করা যায়। মুসলিম শরীফের 4058 নম্বর হাদিস থেকে আমরা বিষয়টি জানতে পারলাম। এবার আপনারা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই যে বদনজর লাগানো যে ব্যক্তি বদনজর লাগায় বা যার বদনজর লাগলো এমন ব্যক্তির ব্যবহৃত পানি কিভাবে ব্যবহার করে রোগ মুক্তি পাওয়া যায়। এই বিষয়টি কিভাবে, এই বিষয়টি হয়তো বা আপনি জানতে চাচ্ছেন। আর আসুন এই বিষয়টি আমরা সরাসরি হাদিস থেকে জানার চেষ্টা করি, নিজের থেকে বলার কোনো অবকাশ নেই। কোরআন ও হাদিসের আলোকে যা বর্ণিত হয়েছে দলিল ভিত্তিক আলোচনা, সেখান থেকে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে করণীয় হলো, যার বদনজর লাগছে বলে সন্দেহ করা হয় তাকে গোসল করিয়ে অথবা ওযু করিয়ে সেই গোসলের অবশিষ্ট পানি, ব্যবহৃত পানি অথবা ওযুর ব্যবহৃত পানি রোগীর শরীরে ঢালা যেতে পারে। এতে করে বদনজরে আক্রান্ত রোগী ভালো হবে বলে আশা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন। ইবনে মাজাহ নামক একটি কিতাব, সেই কিতাবের 3500 নম্বর হাদিস এবং তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ড 203 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। একটি বিস্তারিত একটি হাদিস, লম্বা একটি হাদিস। সেই হাদিসের কথা হলো এভাবে যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তিনি বর্ণনা করতেছেন এভাবে যে একবার আমির ইবনে রাবিয়া নামক একজন ব্যক্তি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোনো একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি সেখানে দেখলেন
যে হুনাইফ নামক একজন ব্যক্তি, সাহাল ইবনে হুনাইফ নামক একজন ব্যক্তি, তিনি গোসল করতেছিলেন। আমির ইবনে রাবিয়া তিনি রাস্তা অতিক্রম করছিলেন এবং পাশে কোনো এক জায়গাতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন গোসল করছিলেন। এই অবস্থা দেখে আমির ইবনে রাবিয়া তিনি সাহালকে দেখে বললেন যে আজকের মতো লুকায়িত সুন্দর চামড়া আর কখনো আমি আর দেখিনি, তোমার মধ্যে আজকের মতো লুকায়িত সুন্দর চামড়া আর কখনো দেখিনি। এটা যদিও আরবদের কথা বলার সুন্দর একটা স্টাইল, এটা অন্যভাবে আকার ইঙ্গিতের কথা, কিন্তু বাংলায় আর মূল কথাটা হলো তোমার মতো সুন্দর ব্যক্তি আমি আর কাউকে দেখিনি। অর্থাৎ যখন মানুষ গোসল করে তখন তার শরীরের অনেক অংশ অনেক সময় লক্ষ্য করা যায়, পানি যখন লাগে তখন রোদে চিকমিক করে, সাধারণ কালারের মানুষকেও তখন সুন্দর দেখায়। তো ওই সময় সেই কথাটা এমন বলছে, অর্থাৎ তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এই কথাটা সে ওইভাবে বলছিল যে আজকের মতো লুকায়িত সুন্দর চামড়া আর কখনো দেখিনি। তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে এই কথা বলার পরে কিছুক্ষণ পর ওই সাহাল ইবনে হুনাইফ তিনি অসুস্থ হয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো এবং তিনি যারা নিয়ে গেলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাল সে তো বদনজরে আক্রান্ত হয়েছে। নবীজি বললেন, তোমরা কাকে সন্দেহ করছো? কে তাকে বদনজর লাগাইলো? তোমরা কাকে সন্দেহ করছো? লোকেরা বলল, আমরা আমির ইবনে রাবিয়াকে আমরা সন্দেহ করছি, কেননা সে যাওয়ার সময় এরকম বলেছিল যে তোমার মতো সুন্দর কাউকে দেখিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, তোমাদের কেউ কেউ এমন কেন হয় যারা তার ভাইকে হত্যা করতে চায়? কেউ যদি কারোর মধ্যে কোনো ভালো কিছু দেখে তাহলে সে যেন অবশ্যই তার ভাইয়ের কল্যাণ কামনা করে এবং দোয়া করে। আর কল্যাণ কামনা এবং দোয়া উভয়টি একসাথে করা যায় মাশা আল্লাহ বলার মাধ্যমে। এই জন্য কোনো ভালো কিছু দেখলে অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে মাশা আল্লাহ, তুমি তো অনেক সুন্দর, তাহলে এই সুন্দর আরো বৃদ্ধি পাবে। আর মাশা আল্লাহ না বলে আপনি যদি বলেন তুমি অনেক সুন্দর, তাহলে এখানে চোখ লাগতে পারে, এখানে বদনজর লাগতে পারে, এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে মাশা আল্লাহ বলা উচিত। তো যাই হোক, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে রাবিয়াকে ডাকালেন। উনি আসলেন, আসার পরে নবীজি বললেন তাকে গোসল করাও, তাকে গোসল করতে বললেন। তখন আমির ইবনে রাবিয়া তাকে ওযু করতে বললেন, নবীজি তাকে ওযু করতে বললেন। তিনি ওযু করলেন, তার উভয় হাত কনুই সহ ধৌত করলেন, পরিপূর্ণ মুখ ধৌত করলেন। তারপরে ওযুর যে সমস্ত পদ্ধতি আছে পরিপূর্ণভাবে ওযু করলেন, পা ধৌত করলেন, মাথা মাসাই করলেন। এমনকি শেষে তার ভিতরে মানে কি কাপড়ের ভিতরের অংশের মধ্যেও কিছু পানি ঢেলে দেওয়ার জন্য বললেন এবং তিনি সেটাও করলেন। তারপরে ওই ব্যবহৃত পানির কিছু অংশ ওই সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শরীরের মধ্যে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহর রহমতে তিনি ভালো হয়ে উঠলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর লাগানো ব্যক্তির শরীরে ব্যবহৃত পানি দ্বারা যার উপর বদনজর করা হয়েছে তার চিকিৎসা করেছেন, এটা আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম। আর এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ নামক কিতাবের 3500 নম্বর হাদিসে। সম্মানিত উপস্থিতি, তো এই বদনজর লাগা সম্পর্কে আমরা ইতিমধ্যে দুটি দোয়া শিখলাম। পরবর্তীতে দোয়া ব্যতীত ব্যবহৃত পানির মাধ্যমে বদনজরের রোগীকে চিকিৎসা করা যায় এমন একটি পদ্ধতি জানলাম। এবার আসুন আমরা আরেকটি দোয়া জানি, যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাওয়ার পরে আগের অন্যান্য দোয়াগুলোকে বলতে গেলে ছেড়ে দিয়ে এই দোয়াটিকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই দোয়াটি কি, আসুন আমরা জানার চেষ্টা করি। নাসাই শরীফের 5399 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি সেখানে বলছেন, عن أبي سعيد رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من عين الجان وعين الإنس فلما نزلت المعوذتان أخذ بهما وترك ما سوى ذلك যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কুদৃষ্টি এবং জিন শয়তানের কুদৃষ্টি থেকে সবসময় মুক্তির জন্য তিনি দোয়া করতেন।
বিভিন্ন রকমের দোয়া ও তদবির তিনি করতেন। কিন্তু যখন নাকি সূরাতুল ফালাক এবং নাস নাজিল হলো, তখন থেকে তিনি অন্যান্য দোয়াগুলো ছেড়ে দিলেন এবং এই দোয়া দুটি রেখে দিলেন। অর্থাৎ এরপর থেকে বদনজরের জন্য এই সূরা দুটি তিনি যথেষ্ট মনে করতেন এবং এই সূরা দুটি তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন যে হাদিসটি আমরা শুনলাম, নাসাই শরীফের 5399 নম্বর হাদিস, এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে দুটি সূরা, এই দুটি সূরা বদনজর থেকে মুক্তির জন্য অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত কার্যকরী দুটি সূরা, গুরুত্বপূর্ণ দুটি সূরা। এই সূরা দিয়ে তিনি এরপর থেকে চিকিৎসা করতেন এবং নিজেও এই সূরার উপর আমল করতেন। তো বন্ধুগণ, বদনজর এর জন্য নবীজি যে সমস্ত চিকিৎসাগুলো করতেন আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। শুধু বদনজর নয়, জাদু, টোনা, বান, এগুলো থেকেও মুক্তির জন্য সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বদনজর এটা তো অনেকটা স্বাভাবিক ব্যাপার। বদনজরের উপরে আরো কঠিন বিষয় হলো জাদু, টোনা, বান ইত্যাদির মাধ্যমে মানুষকে মারাত্মকভাবে আক্রান্ত করা যায়। কতিপয় মানুষেরা শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। তখন শয়তানকে ব্যবহার করে, জিন শয়তানকে ব্যবহার করে, তাদেরকে বশ করে তখন মানুষকে কঠিনভাবে কষ্ট দেয়, মানুষকে বান মারে, মানুষকে জাদুটোনা করে। এর মাধ্যমে মানুষের অনেক কষ্ট হয়, সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। তো এই সমস্ত কঠিন বিপদ আপদ থেকে মুক্তির জন্য সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বুখারী শরীফের 5321 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4059 নম্বর হাদিস এবং ইবনে হিব্বানের 6703 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল এবং জাদুর প্রভাব এমন হয়েছিল যে জাদুর প্রভাবের কারণে তিনি কিছুদিনের জন্য ভুলমনা হয়ে গিয়েছিলেন। এমনকি কোন স্ত্রীর কাছে কোন দিন গিয়েছেন এই কথাটা তিনি ভুলে যেতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগে কিছুদিন ভোগার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়ে নবীজিকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দিলেন। ওই ফেরেশতা দুটি একজন নবীজির মাথার কাছে, একজন পায়ের কাছে বসে একে অপরের সাথে কথোপকথন করতে লাগলো যে নবীজির কি হয়েছে। অপরজন বলল নবীজিকে তো জাদু করা হয়েছে। জিজ্ঞেস করলো নবীজিকে কে জাদু করেছে। তখন অপরজন বলল যে নবীজিকে লুবাইদ ইবনে আসাম সে জাদু করেছে। আবার জিজ্ঞেস করলো কিসের মাধ্যমে জাদু করা হয়েছে। দ্বিতীয়জন বলল মাথার চুল এবং চিরুনিতে জাদু করা হয়েছে। জিজ্ঞেস করা হলো কোথায় রাখা হয়েছে। অপরজন জবাব দিল খেজুর গাছের বাকলের মধ্যে পাথরের নিচে জারওয়ান নামক কুয়ার ভিতরে রাখা হয়েছে। ফেরেশতাদের এই কথোপকথনের মাধ্যমে বিষয়টি জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারওয়ান নামক কূপের কাছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন যে জাদুর কারণে, জাদুর প্রভাবে ওই কূপের পানি মেহেদি রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সাহাবীকে পাঠালেন ওই কুয়ার ভিতর থেকে ওই জাদুর গ্রন্থিগুলোকে বের করে নিয়ে আসার জন্য। সেখানে ধনুকের একটি রশি ছিল, তাতে 12টি গিরা লাগানো ছিল, প্রতিটি গিরাতে একটি করে সুই লাগানো ছিল। তারপর ফেরেশতাদের মাধ্যমে নবীজি জানলেন যে এই জিনিসটি থেকে মুক্তির উপায় কি। তারা শিখিয়ে দিলেন নবীকে যে আপনি সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক তেলাওয়াত করতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করতে লাগলেন আর একটি আয়াত পাঠ করতে লাগলেন আর রশির একটি গিরা খুলতে লাগলো। এমনই ভাবে সূরাতুন নাস এবং ফালাকের আয়াতগুলো শেষ করতে করতেই এই রশির মধ্যে, ধনুকের রশির মধ্যে যে 12টি গিরা ছিল এই 12টি গিরা খুলে গেল এবং নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু বদনজর নয়, বদনজর থেকে মুক্তির জন্য তো আমরা উপরে হাদিসের মাধ্যমে শুনেছি যে সূরাতুল ফালাক এবং নাস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সেই সাথে সাথে বদনজরের পাশাপাশি জাদু, টোনা, বান ইত্যাদি থেকে মুক্তির জন্য এই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমাদেরকে এই দুটি সূরা বেশি করে পাঠ করতে হবে, বেশি করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা দুটি
বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন, এর উপর যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুন। সূরাতুন নাস এবং ফালাকের যে মহত্ব এবং গুরুত্ব তা অনুধাবন করার তৌফিক দান করুন, এবং এই সূরা পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মানুষের যাবতীয় এই সমস্ত যে রোগ বালাইগুলো রয়েছে, জাদু টোনা বান এবং বদনজর, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তিনি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, তারপর এমনই ভাবে যারা নাকি বদনজরকারীর বদনজর থেকেও তিনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এই প্রত্যাশা আমরা করি। আর আমরা যতটুকু পারি আমল করার চেষ্টা করব। আমলের মধ্যে বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ সূরা কোরআনে রয়েছে, যেমন আয়াতুল কুরসি রয়েছে, সূরাতুল হাসরের শেষের 3 আয়াত রয়েছে, সূরাতুল ইয়াসিনের আমল রয়েছে, সূরাতুর রহমানের আয়াত রয়েছে, তারপরে আয়াতুল শিফা রয়েছে, তারপরে এমনই ভাবে সূরাতুল মুআউযাতান যেটা রয়েছে, এই 2টি সূরার আমল রয়েছে। কোরআনের মধ্যে অসংখ্য আয়াত, অনেক সূরা, অনেক সংখ্য আয়াত রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করা সম্ভব। বিভিন্ন রোগের জন্য যে এই আয়াতগুলো, এই সূরাগুলো পাঠ করে তেলাওয়াত করে যদি জারফুক করা হয়, ফু দেওয়া হয় অথবা ব্যবহার করা হয়, তখন এর দ্বারা আরোগ্য লাভ করা যায় বলে কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সবচেয়ে বড় শেফাদানকারী। আল্লাহু খায়রুন হাফিজা, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজতকারী একমাত্র আল্লাহ। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি হলেন রহমানুর রহিম, তিনি হলেন দয়ালু, তিনি হলেন আমাদের হেফাজতকারী, তিনি আমাদেরকে হেফাজত করবেন। তবে এই আশা আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ব্যক্ত করে আজকের মতো এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আমরা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন। এতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই জানতে পারবে, শিখতে পারবে, কোরআন ও হাদিসের আলোকে দলিল ভিত্তিক এই আলোচনাটুকু জানতে পারবে, এবং এর মাধ্যমে অন্য কারো যদি উপকারে আসে আপনিও তার সওয়াব পেতে পারেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের পথ দেখায়, ওই ভালো কাজ করে ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে আপনিও তার একটি সওয়াবের ভাগ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কাজগুলোকে বেশি বেশি করে মানুষের মধ্যে প্রচার প্রসার করা তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।